বিডি হোমিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে বিশেষভাবে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব সালফারের শিশুদের কয়েকটি বিশেষ লক্ষণ নিয়ে, যে লক্ষণগুলি আমরা পাইলে সাধারণত সালফারের কথা আমাদের মাথায় নেওয়াই লাগে, ভাবাই লাগে, এমন কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা সরাসরি আমাদের আলোচনায় যাই। বিশেষ করে সালফারের শিশুদের প্রথম যেই কথাটি বলবো সেটা কিন্তু সালফারের শিশুরা প্রচণ্ড পরিমাণে নোংরা প্রকৃতির হয়। বিশেষ করে এরা গায়ে যেমন ময়লামাটি পড়ে থাকে, তেমন কিন্তু এরা যেখানে সেখানে এদের মলমূত্র ত্যাগ করতে থাকে। যেখানে সেখানে অনেক সময় দেখা যায় যে বাচ্চা বাইরে খেলা করছে, বাইরে থেকে ঘরে এসে আপনার বেডের উপরে পায়খানা করবে অথবা মেঝেতে প্রস্রাব করবে। এমন কাজ কিন্তু সালফার প্রতিনিয়ত করতে থাকে। এবং সালফারের শিশুদের আর একটা বিশেষ বৈশিষ্ট্য আপনি খেয়াল করবেন যে এই সালফারের শিশু কিন্তু অনেকটা নাছোড়বান্দা প্রকৃতির হয়ে থাকে। বিশেষ করে যদি কারোর সাথে মেশে, তা এমনভাবে মেশে যেন মানে গভীর বন্ধুত্ব অনুভব করা হয় সালফারের পেশেন্টদের ভিতরে, সালফারের শিশুদের ভিতরে বিশেষ করে। এছাড়া সালফারের শিশুদের আর একটা বিশেষ বিষয় হচ্ছে ও কিন্তু সবসময় তার গালের ভিতরে আঙুল রেখে দেয়। অনেক সময় অনেক বাচ্চা আমরা কিন্তু খেয়াল করে আমাদের চেম্বারে এসে গালের ভিতরে আঙুল দিয়ে রাখে। এইটা কিন্তু সালফারের একটি বিশেষ লক্ষণ। এবং এর সাথে কিন্তু আরও অনেক ঔষধ আছে, তবে সালফার অন্যতম। এছাড়া অনেক সময় দেখা যায় যে সালফারের শিশুরা যা পাবে তা গালের ভিতরে ভরে রাখে, যা পাবে যেটাই পাবে সেটাই গালের ভিতরে ঠেলে দেয়। এটাও কিন্তু সালফারের শিশুদের একটি বিশেষ লক্ষণ। এছাড়া সালফারের শিশুরা প্রচণ্ড খেলাভুক্ত, যেমন অনেক সময় আবার খেলার প্রতিও সালফারের শিশুদের প্রচণ্ড পরিমাণে অনীহা থাকে। তারা কিন্তু সব সময় যে খেলাধুলা পছন্দ করে তা না। এমন সালফারের রোগী আছে যারা মোট কথা খেলার নিকটেই যাবে না, খেলাধুলা পছন্দ করে না। আবার অনেক সালফারের শিশু আছে যারা প্রচণ্ড পরিমাণে ধার্মিক হয়, ধর্মকর্মে যাদের অনেক বেশি পারফরমেন্স থাকে, এগিয়ে যায়। বিশেষ করে আজান দিলেই তারা মসজিদে চলে যাবে, আজান দিলেই বাসায় যেয়ে জামা নিবে, জামা নিয়ে মসজিদে চলে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, ওযু করবে, মসজিদে চলে যাবে। অথবা অনেক সময় দেখা যায় যে ধর্মীয় যে ওয়াজগুলি হয়, এই ওয়াজগুলির প্রতি সালফারের শিশুদের বিশেষ একটা টান থাকবে, সবসময় এই ওয়াজ শুনতে থাকবে। এগুলো কিন্তু সালফারের শিশুদের বিশেষ লক্ষণ। তাছাড়া অনেক সময় দেখা যায় যে সালফারের শিশুরা কিন্তু অস্থির প্রকৃতিরও হয়ে থাকে। তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে অস্থির, সবসময় এটা করছে ওটা করছে, বাসার এই জিনিসটা আনছে ওই জিনিসটা আনছে। এগুলো কিন্তু সালফারের শিশুদের বিশেষ একটি লক্ষণ। তাছাড়া সালফারের শিশুদের ভিতরে এমন কিছু লক্ষণ দেখা যায় যেখানে সালফারের শিশু যাকে তাকে গালি দিতে থাকে। বিশেষ করে প্রচণ্ড গালিবাজ হয় কিন্তু সালফারের শিশু। এছাড়া সালফারের শিশুদের আরও দু একটি লক্ষণ, বিশেষ করে কান্নাকাটির দিক দিয়ে সালফারের শিশুরা কিন্তু এগিয়ে। বিশেষ করে কোনো কারণ ছাড়াই কান্নাকাটি করে কিন্তু সালফারের শিশু। আবার অনেক সময় দেখা যায় যে ঘুম থেকে জেগে উঠেই কান্না শুরু করে দেয়। প্রতিদিন যখনই সে ঘুম থেকে ওঠে, ঘুম থেকে জেগে যায়, তখনই সে কান্না শুরু করে দেয়। এটা কিন্তু সালফারের শিশুদের বিশেষ একটি লক্ষণ। তাছাড়া গোসলের সময় কান্নাকাটি করে কিন্তু সালফারের শিশু। আবার অনেক সময় দেখা যায় সে গোসল এড়িয়েই চলে, আবার অনেক সময় গোসলে সে ভয় পায়। বিশেষ করে ঠান্ডা পানির প্রতি কিন্তু সালফারের শিশুদের কঠিন একটা অনীহা কাজ করে। এই যে শীত আসছে, অনেক বাচ্চা আছে দিনের পর দিন গোসলই করবে না, গোসল করতেই চাইবে না, আপনি কোনোভাবেই তাকে গোসল করাতে পারবেন না। এটাও কিন্তু সালফারের রোগীদের বিশেষ একটি লক্ষণ। তাছাড়া অনেক সময় দেখা যায় যে সালফারের রোগীগুলি যখন মলত্যাগের সময় হয়, বিশেষ করে যখন সে মলত্যাগ করতে থাকে, এমন সময় কিন্তু সে এত জোরে কান্নাকাটি করতে থাকে যেন পাড়ার লোক এক জায়গায় হয়ে যায়। যেটা কিন্তু সালফারের বিশেষ একটি লক্ষণ। এছাড়া আরও অনেক লক্ষণ আছে, যেটা ইনশাআল্লাহ চেষ্টা করব আগামী দিন আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।